আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আপনারা সবাই মেকিং ভিডিও দেখার জন্য এত বেশি কমেন্ট করছেন। সবাই আমাকে ইনবক্সে তারপরে কমেন্টে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি কেন মেকিং ভিডিও দিই না। আসলে মেকিং ভিডিও দেওয়া হয় না, তার কারণ হচ্ছে এগুলো মেক করতে অনেকটা সময় লাগে আর ভিডিও অনেক বড় হয়ে যায়, এরপরে এডিটিং করতে হয়। এই কারণে মেকিং ভিডিও আসলে দেওয়া হয় না। তবে আমি চেষ্টা করব এখন থেকে আপনাদেরকে মেকিং ভিডিও দেওয়ার, তবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আচ্ছা, যাই হোক, আমি আজকে যেটা মেক করছি এটা হচ্ছে একটি পর্দা হ্যাঙ্গার। এই পর্দা হ্যাঙ্গারটা আমার দুইটা আপু দুইটা করে 4টা অর্ডার করেছেন, তো আমি 3টা অলরেডি বানিয়ে ফেলেছি আর এটা ভাবছি আপনাদেরকে দেখাবো। এটা খুবই ইজি, খুবই আপনারা যে কেউ একটু ভালো করে মনোযোগ করে দেখলেই বুঝতে পারবেন। তবে ম্যাক্রাম সুতা কাজ করার সময় আপনাদেরকে অবশ্যই সুতার মাপ জানতে হবে। তো আমি ফার্স্টে যে মাঝে 2টা সুতা নিয়েছি, ওই 2টা হচ্ছে 60 ইঞ্চি নিয়েছি। দোভাজ করার পরে এটা 30 ইঞ্চি হয়ে গেছে। এরপরে দুই পাশে যে 2টা সুতা নিয়েছি সেই 2টা হচ্ছে 120 ইঞ্চি, সেটাকেও আমি 2 ভাঁজ করেছি। তবে একটা করেছি 30 ইঞ্চি মাঝের সুতার মাপে আর বাকিটা করেছি 90 ইঞ্চি, কারণ এটা অনেক ওই 2টা গিট দিতে হবে। গিট দেওয়ার কারণে সুতা 2টা ছোট হয়ে যাবে, মাঝের সুতা কিছুই হবে না, যতটুকু আছে ততটুকুই থাকবে। তো এই কারণে আমি মাঝের সুতাগুলো ছোট নিয়েছি আর দুই পাশের সুতা বড় নিয়েছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন, এর থেকে বড় নেওয়ার চেষ্টা করবেন, এর থেকে ছোট কখনোই চেষ্টা করবেন না। আমি এটা নিয়েছি অ্যাকুরেট মাপ। আপনারা যদি বড় হ্যাঙ্গার বানাতে চান তাহলে এর থেকে বড় নেবেন। তো এরপরে আমি এই যে গিটটা দিচ্ছি, এটা হচ্ছে ম্যাক্রামের একটি কমন গিট। এই গিটটা ছাড়া আপনার ম্যাক্রামের কোনো কাজই সম্পন্ন না। এটা সব কাজের ক্ষেত্রে এই গিটটা দিতেই হয়। এটাই হচ্ছে ম্যাক্রামের মেন গিট। আমি আসলে ইউটিউব দেখে কাজ শিখেছি, অনেকে জিজ্ঞেস করে কোথা থেকে শিখেছি, এই জন্য আমি আসলে এগুলোর নামও অত ভালো করে বলতে পারছি না। তবে এই যে এরপরে আমি কি করব, এটার ভিতরে যাতে আটকে থাকে, আমরা হ্যাং করার সময় যাতে এই রিংটার সাথে আটকে থাকে, এই জন্য একটা মোটা পুঁতি দিচ্ছি। এই মোটা পুঁতিটা হচ্ছে কাঠের কাঠপুঁতি। তো এটা ঢুকানো অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার, যেহেতু সুতা অনেকগুলো ছিল এই কারণে। তারপর এটা ঢুকিয়ে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে কি একটা বো বানাবো। তো এটার আগে আমি একটা মাপ দিয়ে নিচ্ছি, কারণ এরপর আমি কাটিং করব, এই জন্য মাপটা দিয়ে নিলাম। এরপর আমি একটা বো বানিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করব। তো ফার্স্টে আমি চাইছিলাম বউটা এভাবে বানাবো, কিন্তু এভাবে হয়নি। এরপরে আমি এইভাবে আমার সুবিধা মতো বানিয়ে নিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন। এরপরে একটা এই যে ম্যাক্রামের কাজ ফিনিশিংয়ের যে গিটটা আমরা দিই, সেই গিটটা হচ্ছে এটা। সিগাটিকা বানালে আমরা এই গিটটা ব্যবহার করি। তো এই গিটটা আমি আপনাদেরকে পরে একটি সময় দেখিয়ে দেব কিভাবে এটা দিয়েছি। এখন যেহেতু ভিডিও ফাস্ট করে দেওয়া আছে, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই গিট কেটে নেওয়ার পরে আমি আমার মাপ অনুযায়ী সমানভাবে কেটে নিলাম। এরপরে এটার যে প্যাঁচানো আছে এই প্যাঁচটা খুলে নিচ্ছি আমি। এই প্যাঁচটা খোলানোর পরে সুতাটা একটু কোকড়া কোকড়া হয়ে থাকবে। আমি এটা 2 ধরনের করেছি, একটা হচ্ছে কোকড়া কোকড়া হয়েছিল আর একটা হচ্ছে একদম আঁচড়ানোর পরে সোজা হয়ে গেছিলো। তো আমার কাছে না কোকড়ানোটা বেশি ভালো লাগছে, এই জন্য আমি একটা আঁচড়িয়ে নিয়েছি আর একটা আঁচড়ায় নেই। তো এটা আমি আঁচড়িয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি যে এভাবে এরকম ব্রাশ দিয়ে আপনারা বেশিরভাগ এই ম্যাক্রামের কাজ আঁচড়াবেন, ম্যাক্রামের সুতো আর কি আঁচড়াবেন, তাহলে সুতাগুলো অনেক সুন্দরভাবে আঁচড়ানো হবে, একদম স্মুথলি, আপনার কষ্ট হবে না। আর যদি চিরুনি দিয়ে আঁচড়াতে যান তাহলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। তো আমার এটা প্রায় শেষ। আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সব ধরনের মেকিং ভিডিও আপনাদেরকে দিব। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন। আর এটা হচ্ছে যে ফাইনাল লুক, আমি হ্যাং করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে হ্যাং করবেন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।